গদিরকম এই হাদিসকে আমল করতে গিয়ে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে মাওলা বলি। আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। সেজন্য হযরত আলীকে আমরা ওনার নাম নিতেই মাওলা আলী বলি। এটাই হচ্ছে গদিরকমের হাদিসের উপর আমল করা, যে তুমি আলীকে হিংসা করবে, বিদ্বেষ করবে একটা গ্রুপ, এটা খারজি, ইহুদিদের মতো খারজি। আরেকটা নসরাদের মতো হযরত ঈসা আলাইহিস সালামকে মহব্বত করতে গিয়ে আল্লাহর ছেলে বলে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। ঠিক তুমি আলীকে মহব্বত বেশি করতে গিয়েও অনেকে সীমা লঙ্ঘন করে ফেলবে। সুপ্রিয় দর্শক, দৈনিক আজাদী আলোকবর্তিকায় আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। মুহররম বিষয় আলোচনার আজকে মূল বিষয় আহলে বাইতের গুরুত্ব ও মর্যাদা। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এশিয়া খ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত ফকিহ, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা আবুল হাসান মোহাম্মদ হুমায়ুন রাজভী মদ্দাজিল্লুহুল আলী। হুজুর আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মুহররমের এত সুন্দর একটা সময় অতিবাহিত করতেছি, সময়টাকে আমরা যেন যথাযথভাবে উদযাপন করতে পারি। আহলে বাইত বিষয়টা এই কারণে আমাদের এই সময়ের সাথে সম্পৃক্ত বিধায় আমাদের এই বিষয়গুলো জানা দরকার। জি জি। তো আহলে বাইত আসলে কারা? আহলে বাইত শব্দের অর্থ কি? আচ্ছা, আহলুল বাইত যেটা, এটা আরবি শব্দ, মানে পরিবার, ঘরের আহাল। আহাল, ঘরের আহাল বলতে কোরআনে পাকে আহলে বাইত শব্দটা বেশ কয়েক জায়গায় আসছে। হাদিসে পাকে তো অগণিত হাদিসে আহলে বাইত শব্দটা আছে। এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল বলতে, আহলে বাইত বলতে কোরআনে পাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নিকটতম আত্মীয়, বিশেষ করে স্ত্রীগণ, সন্তানাদিকেও বোঝানো হয়েছে। তবে হাদিসে পাকে যারা, যেমন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মানে হে রাসূল, আপনি বলে দিন আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। যে কষ্ট শ্রম আমি ত্যাগ তিতিক্ষা করেছি, এটার বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার নিকটতম যারা, এদের মহব্বত। এ প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই কারাবত নিকটতম আত্মীয় কারা কারা যাদেরকে মহব্বত করা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজনের কথা বলেছেন, যে হযরত আলী, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই চারজনের ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরাই হলো, অন্য হাদিসে আছে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি, আর এই চারজন আমার আহলে বাইত এবং বিশেষ আহলে বাইত। তো ইনাদেরকে মহব্বত করাটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আহলে বাইতের প্রতি যে মহব্বত, আহলে বাইতের পরিচয়ের ক্ষেত্রে তো ঈমান এবং সৎ আমল, এই দুটো জিনিস অবশ্যই অবশ্যই। শুধু আহলে বাইতের প্রতি মহব্বত যেটা, এটা ছাড়া তো কলবে ঈমানও ঢুকবে না। যেমন নূহ আলাইহিস সালামের সন্তান হতে পারেননি আহাল, না, আহাল হওয়ার জন্য তো ঈমানদার লাগবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল যারা আহাল, এই পরিবারের যেটা বিশেষ আহলে বাইত, ইনারা শুধু ঈমানদাররা না, ঈমানদার অতটুকু নয়, বরঞ্চ ওনাদেরকে মহব্বত করা ছাড়া ঈমানদার হতে পারবে না। যেমনি আমরা ইবাদতের ভেতরেও তাদেরকে স্মরণ করতে হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে কসম করে কথাটা বলেছেন। হুজুর বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমার জান আছে, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না, হাত্তা ইউহিব্বানি, যতক্ষণ আমাকে মহব্বত করবে না, ওয়ালা ইউহিব্বুনি হাত্তা ইউহিব্বা যাবি, আর আমার মহব্বতও অর্জন হবে না যতক্ষণ আমার নিকটতম, আমার যাবিল, আমার দু রেহম যারা আছে, নিকটতম আত্মীয় যারা আছে, এদেরকে মহব্বত করবে না, ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত আমার ভালোবাসাটা পাওয়া যাবে না। আর আমার ভালোবাসা পাওয়া না গেলে কলবে ঈমান ঢুকবে না। সেজন্য নবী এবং আহলে বাইতের ভালোবাসাই আপনার কলবে ঈমান ঢুকবে। সেখানে আরেকটা বিষয় সাধারণকে জানানোর জন্য, যেটা আহলে বাইতের যে তিনটা স্তর, যেমন কোরআনিক স্তরে চারজন, জি, আর
যদি শাব্দিক অর্থে তাহলে নবী পত্নীগণ সহ সেখানে সম্পৃক্ত হন। জি, হুজুরের স্ত্রীগণ আর আছেন, জি, হুজুরের সামাজিক স্ত্রীগণ তো ক্ষেত্রে আহলে বাইত। জি। সবাই আরো অন্য যারা নিকটাত্মীয়, এই বিষয়টা সবার সামনে আপনি যদি একটু স্পষ্ট করে দেন। জি, আহলে বাইতের মধ্যে অনেক শাখা পোশাখা আছে। আচ্ছা, হুজুরের স্ত্রীগণ আছে, হুজুরের আওলাদগণ আছে, হুজুরের নাতিগণ আছে, হুজুরের এইভাবে যত আছে, এমনকি হুজুরের পালক পুত্র যিনি হযরত যায়েদ বিন হারেসা, ওনাকেও হুজুর আহলে বলেছেন, আহলে বাইত বলেছেন। এমনকি হযরত ইবনে আব্বাসের পরিবারকে আহলে বাইত বলেছেন। এভাবে আহলে বাইতের কিন্তু অনেক শাখা আছে। আর কিন্তু এই চারজনটা হচ্ছে একেবারে বিশেষ আহলে বাইত, যাদেরকে ভালোবাসাটা ঈমানের একটা অংশ। ইনাদেরকে ভালো না বাসলে মুমিন বলা যাবে না। একজন মুসলমান হিসাবে তিনি আহলে বাইত হিসাবে কোনটাকে নিজে ধারণ করবেন বিশেষ করে? জি, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন যে কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে কখন, হুজুর এই চারজনকে চাদরের ভিতরে ঢুকাইয়া বলেছেন আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি, আল্লাহ এই চারজন আমার আহলে বাইত, ফাযহিব আনহুমুর রিজসা, ইনাদের থেকে নাপাকি দুর্বৃত করে দাও। হুজুর দোয়া করতেই দেন নাই, ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তাহলে এই আয়াতের তাতহীর যেটা নাযিল হয়েছে এই চারজনের কারণে, এই চারজনকে কেন্দ্র করে। সেজন্য ইনারা এত বেশি পথ পবিত্র, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে এত বেশি পথ পবিত্র করেছেন। ইনাদের আহলে বাইতের মধ্যে ধরেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ধরলে চারজন পুরুষ, একজন নারী হযরতে ফাতেমা। আল্লাহ ওনাকে এত বেশি তাতহীর করেছেন, আমাদের মা বোনদের মাসে মাসে যে পিরিয়ড হয় ওনার হতো না। আল্লাহু আকবার। আমাদের মা বোনদের বাচ্চা হওয়ার পরে যে নেফাস হয়, রক্ত নাপাকি হয়, ওনাদের এগুলো হতো না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল ওনার প্রতি দয়া। এখন এখানে আমাদের সমাজে অনেকে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন, আহলে বাইতকে খুব বেশি ভালোবাসতে গিয়ে অনেক সময় সাহাবায়ে কেরামের সমালোচনা করেন। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, এই বিষয়ে আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হযরত আলীকে বলেছেন, হাদিসকে মিশকাতও আছে, ইমাম হাকিম নেশাপুরি নোট করেছেন, ওনার মুস্তাদরাকের মধ্যে রয়েছে, আরও বহু হাদিসের কিতাব রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী আমি তোমার মাঝে হযরত ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য পাচ্ছি। আল্লাহু আকবার। যে ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে দুটা গ্রুপ হয়ে গেছে। জি, একটা গ্রুপ সম্পূর্ণ ওনার বিরোধ, যারা ইহুদি, আর একটা গ্রুপ ওনাকে কেন্দ্র করে নাসারা হয়েছে। এরা হযরত ঈসা আলাইহিস সালামকে মহব্বত করতে গিয়ে, বেশি মহব্বত করতে গিয়ে আল্লাহর ছেলে বলে ফেলেছে। আর ওনার বিরোধ যারা, এরা তো ওনাকে মেরে ফেলার জন্য পদক্ষেপ নিয়েছিল। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে এক গ্রুপ বেশি মহব্বত করতে গিয়ে আল্লাহর ছেলে বলে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। ঠিক তোমার মাঝেও আমি সেটা দেখতে পাচ্ছি যে তুমি আলীকে হিংসা করবে, বিদ্বেষ করবে একটা গ্রুপ, এটা খারেজি, ইহুদিদের মতো খারেজি। আরেকটা নসরাদের মতো হযরত ঈসা আলাইহিস সালামকে মহব্বত করতে গিয়ে আল্লাহর ছেলে বলে ফেলেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে। ঠিক তুমি আলীকে মহব্বত বেশি করতে গিয়েও অনেকে সীমা লঙ্ঘন করে ফেলবে। ঠিক আমরা দেখতে পাচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে গিয়ে অনেকে সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে উঠাইতে চায়, অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বক্তব্যে বলেছেন, বহু কিতাবের মধ্যে রিওয়ায়াতটা রয়েছে, হযরত আলী বলেছেন, মান ফাদ্দালানি আলা আবি বকরিন ওয়া উমরা, যে আবু বকর এবং ওমরের উপর আমাকে প্রাধান্য দেয়, ফজিলত দেয়, আমাকে শ্রেষ্ঠত্ব দেয়, তাহলে আমি তাকে ওই যে অপবাদকারী, যারা অপবাদ দেয়, কোরআনে পাকে তাদের শাস্তি নির্ধারণ হয়েছে, অপবাদকারীকে ৮০ দূরা দিতে হয়। ঠিক তদ্রূপ আমি তাদেরকে ৮০ দূরা দিব যারা আমি আলীকে, এই দুই শেখ আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর উপরে স্থান দিতে চাই। তাহলে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই বিষয়টা ক্লিয়ার করেছেন। এরপরেও আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় তাজিয়া মিছিল, বিভিন্ন কিছু হয় মহরমকে কেন্দ্র করে। হ্যাঁ, এটা এই বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করবেন? এটা একটু মহব্বত প্রকাশ করে, ঠিক আছে, মিছিল করেন, সমস্যা নাই, তবে রক্তাক্ত করে নিজেকে। হ্যাঁ, এই যে বিষয়টা আপনি মহব্বতে মিছিল করেন, এটা কোনো সমস্যা না, এটা মহব্বত প্রকাশ, ঠিক আছে। এটাকে কেন্দ্র করে নিজেকে হাই হুসাইন বলে নিজের শরীরে আঘাত করা, রক্তাক্ত করা, এমনকি গোড়া সাজিয়ে সেখানে গোড়ার পিঠের মধ্যে আবার কবরের নিশান করা,
এগুলো সব সীমালঙ্ঘন, এগুলো শরীয়তে অ্যালাউ করে না। এখানে একটা বিষয়, আমরা যেমন নামাজের মধ্যে ওয়ালা আলে দরুদ ইব্রাহিমের ভেতরে আমরা বলি থাকি, জি, এইরকম একটা মর্যাদার জায়গা যেখানে, এখানে কি আমরা আবার এই সাধারণ আমাদের মতো করে কি কল্পনা করার কোনো সুযোগ আছে? না না, যেখানে সুননে কুবরাতে ইমামে বেহাকি হাদিস নোট করেছেন, ইমাম নাসাইও সুননে কুবরাতে নোট করেছেন, এমনকি শওকানি যিনি আহলে হাদিসের ইমাম, উনি নাইলুল আওতার নামক কিতাবের মধ্যে হাদিসটা নোট করেছেন। হযরত আবু মাসউদ আনসারী, বিখ্যাত সাহাবী, উনি হাদিস বর্ণনা করেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হুজুর পাক ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতান, যারা নামাজ পড়ে, ওয়ালাম ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়া আলা আহলে বাইতি, আমাকে সে নামাজে আমি এবং আমার আহলে বাইতের উপর দুরূদ শরীফ পড়ে না, লাম তুকবাল মিনহু, তার থেকে নামাজ কবুল করা হবে না। তাহলে নামাজ হয়ে যাওয়া, আমাদের দেশীয় মুফতি সাহেব বলবেন না এটা সুন্নাহ, এটা ওয়াজিব নয়, দুরূদ শরীফ পড়লে পড়ুন, না পড়লে না, নামাজ তো হয়ে যাচ্ছে। গদিরকম এটা একটা, আসলে এটার উপর এই হাদিসকে আমল করতে গিয়ে আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে মাওলা বলি। কেন হুজুর বলছেন আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা, সেজন্য হযরত আলীকে আমরা ওনার নাম নিতেই মাওলা আলী বলি। এটাই হচ্ছে গদিরকমের হাদিসের উপর আমল করা। এটাকে কেন্দ্র করে ঈদ পালন করা, এটা কোনো আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কাজ না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা। ভালো থাকুন, অশেষ শুভকামনা।